রেকর্ডিং তো স্টার্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে 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 ওকে ঠিক আছে। দেখুন হ্যাঁ হ্যাঁ এখানে বললো যে এটা নাকি ইউজ করে ভালো, কারণ ওইটা আমি দেখলাম একটু সমস্যা হচ্ছে, ফার্স্ট অ্যান্ড ক্যাপচারের প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা আমি একটু দেখাই এখানে কি আছে, দেখেন তো সিএসএস কি আছে, লিস্ট। এটা খুব কমন আমাদের জন্য এই টপিকটা। এই দেখেন এখানে কি বলছে, লিস্ট কয় ধরনের হতে পারে, দুই ধরনের, একটা আনঅর্ডার লিস্ট, একটা হতে পারে কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে কি হতে পারে বলছিলাম, নাম্বার দিয়ে 1 2 3, অথবা রোমান সংখ্যা দিয়ে হতে পারে, ঠিক আছে, রোমান সংখ্যা দিয়েও হতে পারে, অথবা ABC দিয়ে হতে পারে। আর আনঅর্ডার লিস্টে কি হতে পারে, সার্কেল ডট, দেখেন এটা কি সার্কেল না বৃত্ত না, এটা কি স্কোয়ার না একটা, হ্যাঁ, তারপর ডটের দিয়েও শুরু হতে পারে। তো এখন এই জিনিসগুলো যদি আমরা জানতে চাই, আমাদের যদি হওয়া লাগে, সাপোজ আমাকে বলতে পারে যে তুমি একটা লিস্ট করো, তোমাকে একটা লিস্ট বানাইতে হবে যে কিভাবে কিভাবে কি লিস্টটা। তো আমরা যদি একটু যাই কোডটা, সো আমি ফার্স্টে একটা ইউএল নিব, মানে আপনাকে যদি আপনি যদি ফার্স্টে একটা আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করতে চান, আপনাকে ফার্স্টে ট্যাগ দিতে হবে ইউএল ট্যাগ। কি ট্যাগ? ইউএল ট্যাগ, মানে ইউ এর আন্ডার, মানে আন, আর হলো মানে আনঅর্ডার, আর এল এর কি লিস্ট। ওকে, তাহলে আমরা লিখব ইউএল স্ল্যাশ ইউএল। ক্লিয়ার? এই ইউএল দিলাম, তারপরে আমি বলছি যে, তারপরে আপনি বললেন যে স্যার আমি কি করব, কি লিস্ট নেব। আমি বললাম যে ফার্স্ট লিস্ট হচ্ছে তোমার সাপোজ আলু, আলু কিনবো আমি। সেকেন্ড কিনবো কি আমি, আপনার এটা কপি করতে হবে রে, সেকেন্ড লিস্ট কন্ট্রোল লিস্ট, লিস্ট হ্যাঁ লিস্ট, এলআই এর কারণে লিস্ট হচ্ছে, ইউএল এর কারণে আনঅর্ডার লিস্ট হচ্ছে। ক্লিয়ার? তারপরে বলছে যে এরপরে আমি ধরেন সাপোজ পেঁয়াজ কিনবো, আর বর্তমানে পপুলার হচ্ছে আম, মানে ম্যাঙ্গো। সো এখন আমি এটা যদি আমি করি, মানে রান করি, তাহলে কি হবে দেখি আমরা একটু। দেখেন তো কি আকার আসছে, এটা ডটেড আকার আসছে না? আমি একটু বড় করে দিই তাহলে হয়তো ভালো দেখতে পাবে। দেখেন আলু পেঁয়াজ, এটা লিস্ট আকার আসছে না? আমরা যখন বাজার করতে যাই তখন আমরা এইভাবে তো সিরিয়াল আকারে লিখি, 1 2 3 দিয়ে লিখি বা লিখে নেওয়া হয় যায় কেউ। তো এইখানে ডিফল্ট ভাবে কিনে নিয়েছে ও, দেখেন ডটেড, ডিফল্ট ভাবে কি নিতেছে ডট, কারণ আমরা যখন কোনো একটা সেন্টেন্স লেখার পর ডট দিই না, সে ডট কিন্তু এখানে বসতেছে, তাই না? সো আমি যদি এখন আমাকে বলছে যে তোমার কয় ধরনের হইতে পারে লিস্ট, হইতে পারে সাপোজ লিস্ট ইনসাইড, আচ্ছা এখানে তো এটা না, এটা বলে না, আমি একটু খুঁজে বার করি আপনাদের দেখানোর জন্য। লিস্ট 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 নন অর্ডার লিস্ট, ইওয়ালা এটা এই যে এটার মধ্যে পাবেন ইউএলএলআই টাইপ। আচ্ছা যাই হোক, এখানে বলা নাই এরকম ভাবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এখানে ওরকম উল্লেখ করা নাই। সো সাপোজ আমি এখন এই ডটেরটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি মনে করেন এই ডটেরটা রাখতে চাচ্ছি না, আমার ডটের পছন্দ না, আমি কি রাখবো, স্কোয়ার রাখবো, সাপোজ কি রাখবো, স্কোয়ার। তাহলে আমি আমার মতোই এখানে দেওয়া ছিল তো, আমি যতদূর জানি টাইপ কি দেবো, টাইপ কি দেবো আমি, টাইপ যে ইয়া আনঅর্ডার লিস্টের একটা টাইপ হবে, সেই টাইপটা হবে কি স্কোয়ার, কি হবে স্কোয়ার। দেখেন এই যে দেওয়ার আগে এসে পড়ছে। হ্যাঁ আমি কি বলেছি, আনঅর্ডার লিস্টের তুমি টাইপটা কি রাখবা, স্কোয়ার করে রাখবা, আমি এমনি করে বলছি। সো আমি যদি এবার রিলোড দেই, স্কোয়ার হয়েছে, বুঝলাম না ডাব্লিউ3 স্কুলে দেওয়া ছিল, বলো না দেওয়া নাই কেন। আচ্ছা তারপর হচ্ছে আমি যদি চাই সার্কেল, SIRCLE সার্কেল, সার্কেল রাখলে এবার সার্কেল হয়ে যাবে না, সার্কেল হয়েছে, বুঝছে আমরা, তার মানে আনঅর্ডার লিস্ট ক্লিয়ার। আনঅর্ডার, তবে বুঝলাম আনঅর্ডার লিস্ট কি হয়, ডিফল্ট ভাবে কি থাকে, ডটেড, ডিফল্ট ভাবে কি থাকবে, ডটেড। আর যদি আমি টাইপটা চেঞ্জ করে দিতে চাই, যদি আমাকে বলে যে না আমার এটা ভালো লাগে না, তুমি আমাকে স্কোয়ার করে দাও, তখন আমরা টাইপ দিয়ে স্কোয়ার করে দেবো। ওকে গেল। তারপর আমরা আরেকটা নেব এবার, মানে একটু স্লো। ওকে ওকে ওকে, বাট আমি আই থিঙ্ক রেকর্ড হচ্ছে তো, আপনি দেখতে পারবেন, সমস্যা নাই। টাইপ এখন আমি সাপোজ কি কি লিস্ট চাচ্ছি, এখন আবার একটা অর্ডার লিস্ট। আচ্ছা আপনাদের কি কমেন্ট করা শেখাইছে স্যারে, যে স্যার ছিল? আচ্ছা কমেন্ট করা শেখাবো আমরা এখন। সাপোজ কমেন্ট করবো কিভাবে একটু দেখেন, আমি জানি না কোনটা অর্ডার লিস্ট কোনটা আনঅর্ডার লিস্ট। সাপোজ আমি যখন বাসায় এই ফাইলটা পাঠাবো, আপনার বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। তো আমি কি করব, ফার্স্টে একটা আপনার বিস্ময়সূচক চিহ্ন দিয়ে, মানে আপনার এক্সক্লেম চিহ্ন দিয়ে আমি কি দুইটা হাইফেন দেব, দুইটা কি দেবো,
হাইফেন, তারপর আমি লিখবো এখানে অর্ডার লিস্ট, লিস্ট, তারপর আবার দুইটা হাইফেন দিয়ে ক্লোজ করব। ক্লিয়ার? এটা একটা কমেন্ট হয়ে গেছে, বুঝতে পারছি কথা? এটা একটা কি কমেন্ট। তো কারণ এই কমেন্টটা করি কেন, কোশ্চেন জাগে না? কমেন্টটা করি কেন? কারণ আপনি একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা সাপোজ অন্য একজন দেখতে চায়, অন্য একজন আপডেট করে আসলো, বা একজন ডেভেলপার সে বুঝবে যে দেখি এখানে এটা কী আকারে আছে, এটা অর্ডার লিস্ট আকারে আছে, আচ্ছা ঠিক আছে, বা আপনার পড়তে সমস্যা হবে না, বুঝতে সমস্যা হবে না যে এরপরেরটা অর্ডার লিস্ট, উপরেরটা মানে আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? তো আমাদের কমেন্ট করা খুবই জরুরি, কারণ আমরা যখন জব সেক্টরে যাব কোডে কমেন্ট করে রাখতে হয়, নাহলে ডেভেলপাররা বুঝতে পারে না। বা আপনার ইন ফিউচার ধরেন আপনি সাপোজ একটা কাজ করতেছেন, এখন 3 মাস পরে আপনার সাপোজ আপনি অন্য কোম্পানিতে চলে গেলেন, এখন আপনার ওই কোডটা তো বুঝতে হবে আরেকজনের, তাই না? তখন আমাদের কি করতে হয়, কমেন্ট করে রাখতে হয় যে এইটার এখানে আছে ফাইল, এটার ওইখানে ফাইল আছে, কমেন্ট করে রাখতে হয়। তো আমরা কমেন্টটা এইচটিএমএল কেমনে করব, একটা ফার্স্টে গ্রেটার দেন চিহ্ন দিয়ে ফার্স্টে কি করব, আমরা একটা এক্সক্লেম চিহ্ন নেব, তারপরে আমরা কি করব, দুইটা হাইফেন দেব, তারপরে আপনার যা লেখার মন চায় লিখবেন, তারপর আবার দুইটা হাইফেন দিয়ে ক্লোজ করে দেব। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার কমেন্ট করার ওয়ে। ওকে, ডান। তারপরে হচ্ছে আমি ওকে, তো আমি আনঅর্ডার লিস্ট, সরি অর্ডার, আনঅর্ডার লিস্ট দেখাইলাম, এখন আমরা দেখব হচ্ছে অর্ডার লিস্ট। এটা আমি একটু কমেন্ট করে রাখি। বুঝলাম না, সরি কি বলছেন, বুঝি না, আবার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ডার লিস্ট, হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি এখনো দেখাইনি, মানে অর্ডার লিস্টটা এখনো দেখাইনি, কেবল দেখাচ্ছি আর কি। অর্ডার লিস্টটা কি করব, সাপোজ আর কি টাইম শর্ট, মানে তাড়াতাড়ি দেখাইতে চলে আর কি, যেরকম হয় আর কি, কারণ আমি তো আপনাদের সমানে নিতে চাচ্ছি। এই যে অর্ডার লিস্ট করতে গেলে আমাদের কি দিতে হবে ফার্স্টে, ও এল, কি দিতে হবে আমাদের, ও এল, কারণ ও তো অর্ডার আর এল তো লিস্ট। ওকে, সো অর্ডার লিস্টে যদি আমি যাইতে চাই তাহলে আমার ফার্স্টে লিস্ট দিতে হবে, লিস্ট, লিস্টের মধ্যে আমি এবার ফার্স্টে দিলাম সাপোজ শার্ট, SHIRT শার্ট, তারপরে আমি সাপোজ দিতে চাই প্যান্ট, প্যান্ট, তারপরে সাপোজ চাই আমি এবার যে টি শার্ট, ওটা ফর্মাল শার্ট, এটা টি শার্ট সাপোজ। সো এখন আমি যদি এটা রান করে, তাহলে এবার কি আসে দেখেন তো, ডিফল্ট কি আসতেছে 1 2 3, তাই না? ডিফল্ট 1 2 3 আসতেছে না? কিন্তু আমি যখন আনঅর্ডার লিস্ট দিছিলাম তখন ডিফল্ট কি আসছিল, ডটেড। তার মানে আমরা বুঝলাম যে অর্ডার লিস্টে আমাদের ডিফল্ট আসতেছে 1 2 3 4, আর যদি আমি আনঅর্ডার লিস্ট করতে চাই আমার ডিফল্ট আসতেছে ডটেড। তো আমি যদি ওইটার টাইপ চেঞ্জ করতে পারি, আমি এটার টাইপ চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো। তো সেটা টাইপটা কীভাবে চেঞ্জ করব, আমার কাজ হচ্ছে আমি এই অর্ডার লিস্টে যে শুরু হয়েছে আর যে শেষ হয়েছে, এই যে শুরু যেখানে হয়েছে সেখানে আমি একটা টাইপ লিখবো। কি লিখবো আমি, টাইপ, টাইপ দিয়ে ইকুয়াল দিয়ে দুইটা কোটেশন দিব, কোটেশনের মধ্যে লিখবো কি আপনি যেভাবে শুরু করতে চান। আমি সাপোজ এ দিয়ে শুরু করতে চাই, যদি প্রথমটা এ হয় পরেরটা কি হবে, বি, দ্যাটস ইট। তাহলে আমি একটু যাই দেখি আমাদের কি দেখায়, দেখেছে এবিসি আসছে। সাপোজ আমি যদি চাই যে না আমি এ চাই না, আমি চাই হচ্ছে স্মল এ, কি চাই, স্মল এ, তাহলে কি দেখাবে, স্মল এবিসি। ক্লিয়ার? আমি যে টাইপটা বলে দেব সে টাইপটা শো করবে। আমি যদি সাপোজ সেই রোমান সংখ্যা, দেখাইছে? হ্যাঁ, তার মানে আমরা যেটা উল্লেখ করে দিচ্ছি সে সেটাই কি আমাকে দেখাইতে পারতেছে। সো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এইটুকুই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা শিখব। এখন আমাদের তো একটু হইছেই, এখন আপনি সাপোজ একটা জিনিস দেখেন, আমি প্যান্ট, আমরা কি অনেক ধরনের প্যান্ট দেখি না, জিন্স প্যান্ট হইতে পারে, হইতে পারে না, গ্যাবার্ডিন প্যান্ট হইতে পারে কি মানে ট্রাউজার হইতে পারে, শর্ট প্যান্ট হইতে পারে, ঠিক আছে, জার্সি প্যান্ট হইতে পারে না, মানে প্যান্ট তো অনেকগুলো হইতে পারে। তাহলে এখন আপনাকে সাপোজ একজন বলল যে আমার তো প্যান্টের আন্ডারে অনেকগুলো হইতে পারে, এখন আমি কি এরকম সিরিয়াল আকারে লিখবো না, আমি প্যান্ট ক্যাটাগরির মধ্যে লিখে দেবো, তাই না? হ্যাঁ, মানে প্যান্টের নিচে থাকবে আর কি ওইগুলা, ঠিক আছে, সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। ক্লিয়ার? সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। তো আমরা একটু দেখি এটা কীভাবে করা লাগে। তো এখন একটু দেখেন তো এটা কিভাবে হয়। এখন এইখানে আমরা কি দিতে চাই, আবার ধরেন সাপোজ ওএল দিতে চাই, কি ওএল, ওএল, ওএল,
এই যে ক্লোজ করছি তো, এই যে দেখেন একটু খেয়াল করেন, এই যে ক্লোজ করছি, মানে প্যান্টের ভিতরে আমি আরেকটা অর্ডার লিস্ট নিতে যাচ্ছি, কারণ প্যান্টের মধ্যে কি সাব ক্যাটাগরি হতে পারে না? হতে পারে, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, তারপরে জার্সি প্যান্ট সব কিছু হতে পারে। হ্যাঁ, তো এখন এইটা আবার কি অর্ডার লিস্টে রাখবো, অর্ডার লিস্টের মধ্যে এখন আবার লিস্ট নেবে এর মধ্যে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি জিনিসটা কী করতে চাচ্ছি। এই যে লিস্ট ক্লোজ করলাম, এখানে আমি ফার্স্টে লিখলাম জিন্স, GANS জিন্স, তারপর হচ্ছে আপনারা প্লিজ না বুঝলে বলবেন আমাকে, আমি করব, রিপিট করব, প্রবলেম নাই। জার্সি। এখন আমি একটু যদি সেভ দেই, দেখেন প্যান্টের আন্ডারে কি আসছে, দুইটা সাব ক্যাটাগরি আসছে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে সাপোজ প্যান্ট একটা ক্যাটাগরি, আপনি যখন দারাজে শপিং করেন, আপনি ফার্স্টে কোন ক্যাটাগরি চুজ করেন? ধরেন সাপোজ আপনি চুজ করলেন ইলেকট্রনিক্স ক্যাটাগরি। ইলেকট্রনিক্সের আন্ডারে কি থাকতে পারে? মোবাইল ফোন থাকতে পারে, টিভি থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, ইটিসি, তাই না? সো আমি যদি এরকমই একটা লিস্ট করি, যে সাপোজ আমার একটা মেনের একটা লিস্ট কী হতে পারে, শার্ট, প্যান্ট, টি শার্ট। এখন প্যান্ট বলতে তো এখন সবই বোঝায় না, প্যান্টের মধ্যে তো প্রকারভেদ আছে। সে প্যান্টের মধ্যে আবার এটা কি সাব লিস্ট হতে পারে না? সাব লিস্ট সেটা কি হইতে পারে? জিন্স হইতে পারে, গ্যাবার্ডিন হইতে পারে, জার্সি প্যান্ট, ইটিসি। আমি কি যেটা বুঝাইতেছি বুঝতে পারছেন আপনারা? তো এখন আমি চাইলে আবার এটার টাইপ চেঞ্জ করতে পারবো। কীভাবে? এখানে জাস্ট টাইপ লিখবো, এখানে জাস্ট টাইপ লিখবো। টাইপ দিয়ে কি লিখবো বলেন তো? ওই যে বলেন কোনটা দিব? হ্যাঁ, অর্ডার লিস্ট কি কি হইতে পারে? ABC হইতে, এ দিয়ে শুরু হইতে পারে, ক্যাপিটাল এ, স্মল এ, নাম্বার, তারপরে কি হইতে পারে ওই যে রোমান সংখ্যা বললাম। আমি সাপোজ যদি আমি এখানে কি দিই, স্মল এ দিলাম, হ্যাঁ, তাহলে স্মল এ হইছে। আমরা কি সাব লিস্টটা কি বুঝতে পারছি? এই যে যেখানে আমরা যে লিস্টটা করতে যাচ্ছি, অর্ডার লিস্ট থেকে অর্ডার লিস্টের মধ্যে, অর্ডার লিস্ট থেকে অর্ডার লিস্টের মধ্যে যে আমরা যে আপনার একটা লিস্টের ভিতরে একটু দেখেন, এই যে আমার রেড কালার দিকে তাকাবেন, আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এই দেখতেছেন রেড কালার, এই একটা রেড কালার, মানে এই যে লিস্ট শুরু হয়েছে আর এই যে লিস্টটা কি শেষ হয়েছে না, এর মাঝে আমি আবার একটা কি রাখছি, অর্ডার লিস্ট রাখছি না। এটা বলা হয় মাল্টিপল লিস্ট। এটা কি বলা হয়? মাল্টিপল লিস্ট বা নেস্টেড লিস্ট। ক্লিয়ার? বুঝতে পারছি? একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট রাখা, কারণ এইগুলো আমাদের লাগবে যখন আমরা মেনু বানাবো, তখন একটা মেনুতে ক্লিক করলে নিচে অনেকগুলো মেনু এসে পড়বে, আসবে না? সেই মেনুতে আবার আরেকটা ক্লিক করো, নিচ দিয়ে আরেকটা অনেকগুলো লিস্ট এসে পড়বে, আসবে না? তো আমাদের এইগুলো দিয়ে তো ওগুলো বানাইতে হবে, আমাদের এগুলো শিখতে হবে। ওকে, হ্যাঁ, অর্ডার লিস্টের মধ্যে, হ্যাঁ, এই যে দেখেন আমি ঢুকাই, সাপোজ এই দেখেন, সাপোজ জিন্সের মধ্যে আপনি করতে চাচ্ছেন, জিন্সের মধ্যে আপনি যান, যা মন যা দিতে থাকেন, ও তো আপনারে কেস করবেন, আপনার নামে কেস করবে। কেস করবে না, সমস্যা নাই। এই যে ক্লোজ। জিন্সের মধ্যে ধরেন আবার প্রকারভেদ হইতে পারে, সাপোজ, হ্যাঁ হ্যাঁ, সাপোজ জিন্সের মধ্যে হইতে পারে, সাপোজ আমি একটা সাপোজ রেড নিলাম, রেড প্যান্ট, তারপরে আমি সাপোজ নিলাম ব্লু প্যান্ট, তাই না? ব্লু, তো BLUE, ব্লু। তো এবার আমি যদি রান করি, দেখেন তো আমার কিন্তু জিন্সের মধ্যে আরেকটা সাব ক্যাটাগরি আসবে না, মানে চাইল্ড ক্যাটাগরি আসবে না আরেকটা, দেখেন আসছে। এখন কথা হচ্ছে ও কি নিছে ডিফল্টভাবে? স্কোয়ার নিছে না, কিন্তু ডটেড তো নেওয়ার কথা ছিল, কেন স্কোয়ার নিল? কারণ এই যে দেখেন আমি ওরে শুরুতেই বলে দিছি যে ইউএল লিস্টের টাইপটা কি হবে, সার্কেল হবে। ও যখন একবার পেয়ে গেছে ও বারবারই পাবে এটা, হ্যাঁ। তো এটা তো সিএসএস দিয়ে কন্ট্রোল করা যাবে, সমস্যা নেই, বাট আমরা টাইপটা বলে দিচ্ছি এইভাবে এইভাবে হবে। তো কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ দেখেন আমি বলি, এইখানে একটা যখন উল্লেখ করা আছে, তখন এই যে এখানে কিন্তু সার্কেল দেখাচ্ছে না, সার্কেলের পর ডিফল্টভাবে কি নিছে, স্কোয়ার নিছে। আর যদি কোনো কিছু না থাকতো কি নিত, ফার্স্টে কি নিছিল, ডটেড, ডটেড নিয়ে নিত। ক্লিয়ার? তো আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি কইছি? আমার কথা হলো ফার্স্ট একটা ক্যাটাগরি, পরে সাব ক্যাটাগরি, তার আন্ডারে আবার কি চাইল্ড ক্যাটাগরি। আমি চাইলে আবার এর মধ্যে আবার কি রাখতে পারবো, লিস্ট রাখতে পারবো। কোনো সমস্যা হবে আমার? সমস্যা হবে না। আমি লিস্টটা কোথায় দেবো, মানে সাপোজ যে আমি জিন্সের ভিতরে রাখতে চাইছি, তাহলে দেখেন এই জিন্সের ভিতরে কিন্তু আমি লিস্টটা নিছি, তাই না? যে কোনো একটা লিস্ট আনঅর্ডার লিস্ট হইতে পারে, অর্ডার লিস্টও হইতে পারে, আপনার যেটা মন চায়। হ্যাঁ, আপনি যদি আনঅর্ডার লিস্ট সিস্টেম রাখতে চান তাহলে ইউএল,
আর যদি অর্ডার লিস্ট সিস্টেম রাখতে চান তাহলে ওয়েল, ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? ওকে, লিস্ট এইটুকুই আমাদের। তো লিস্টের ধারণা হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি কি এই কোডগুলো কি নোট করছেন? আমি কিন্তু কোড দিয়ে দেবো আপনাকে। আই থিঙ্ক বাসা করলে ভালো হতো না? মানে এটা, হ্যাঁ এখানে আর কি মনে করেন কি দেখা যাচ্ছে আপনাদের সিলেবাসটা অনেক বড়, বুঝছেন? আপনি সিলেবাস দেখা যায় আমার টাইম লাগে। আমি মনে করি আপনি বাসায় প্রপার সময় দেন, যেভাবে লিখছেন এভাবে সময় দিলে ভালো হয়। কারণ এগুলো এখানে লিখলে দেখা যায় যে টাইমিংয়ের কারণে হয় না, এইটাই আর কি প্রবলেম, বুঝছেন? কারণ আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো প্লাস এই ফাইলগুলো দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি এখানে ফোকাস করেন। এক্সকিউজ মি স্যার, আপনি একটু ভালো করে ফোকাস করেন। আপনি মাথায় না নিতে পারলে আপনি পারবেন না। আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আপনি বাসায় প্র্যাকটিস যেভাবে করবেন আপনি এখানে দেখতে হবে যে আমি কীভাবে কোডটা করতেছি। কারণ এই দেখেন আমি যখন কোডিংয়ে যাই তখন কিন্তু আমি লিখতেছি, এখানে আপনারা কোডটা দেখবেন যে কীভাবে কীভাবে সে লিখতেছে। লেখার পর কীভাবে মানে এখন তো মাথায় থাকলো, বাসায় যেয়ে আবার একটু দেখতে হবে, এই আর কিছু না, একটু করতে হবে এই আর কিছু না। ওই যে ভিডিও ভিডিও দেখবেন বা আমার এইগুলো দেখবেন। আমি ভিডিও তো করতেছি, কালকে তো ভিডিও দেইনি, মানে ফার্স্ট ক্লাস ছিল, এটা মোটিভেশন আপনাদের সাথে ইন্ট্রোডিউস ক্লাস ছিল, তো যার কারণে আর কি হয় নাই, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই। তো আমরা কালকে টেবিল দেখছিলাম তাই না? টেবিলের মধ্যে আমরা আজকে একটা দুইটা জিনিস শিখবো, র স্প্যান, কল স্প্যান। ওকে, আর আমি তো জানি না কার ব্রেন কেমন, আপনারা কতটুকু বুঝতেছেন না বুঝতেছেন, বাট নো প্রবলেম, আমি আছি, সমস্যা নাই। আচ্ছা, টেবিল 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 নেওয়ার জন্য ফার্স্টে কী নিতে হয়? আমাদের টেবিল ট্যাগ নিতে হয় শুরুতে। আমরা যদি টেবিল ট্যাগ নাই নেই তাহলে আমরা টেবিল রো দিব কীভাবে, তাই না? শুরুতে আমাদের কী দিতে হবে? টেবিল দিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, দিছি। আজকে আমরা একটা টেবিল বানাবো, একটু ঘাড়তারা টেবিল যেটা বলা হয়। দেখি কেমন ঘাড়তারা বানানো যায়। টেবিল লিস্টের পরে টেবিল, দেখছেন? কারণ আমরা ঠিক পথে আসছি। আমরা তো এরকম বানানো শিখছি না, তাই না? মানে সবগুলো থাকবে এরকম আর কি বানানো শিখছি না আমরা। আচ্ছা, আজকে আমরা একটু ঘাড়তারা টেবিল শিখবো। কীরকম সেটা হচ্ছে, ওয়েট, আমি যেটা চাচ্ছি সেটা কোথায়? টেবিল, র স্প্যান, কল স্প্যান। টেবিল রেসপন্সিভ, আচ্ছা আমি সার্চ দিই গুগলে, টেবিল র স্প্যান, র ওই যে আইসা পড়ে, দেখছেন? দেওয়ার সাথে সাথে আইসা পড়ে টেবিল র স্প্যান অ্যাট্রিবিউট। আজকে শিখবো র স্প্যান। দেখেন এটা একটা র স্প্যান, দেখেন একটু জিনিস টেবিলের দিকে তাকান, অন্যের দিকে তাকাইতে হবে না, জাস্ট টেবিলের দিকে তাকান। আচ্ছা, ডিসপ্লে তো দেখা যায়, দেখা যায় না ঠিক মতো, বুঝতেন তো না? নাকি জুম করতে হবে এখন? ওকে গুড। তো দেখেন এবার একটু, এখানে কয়টা রো কয়টা কলাম আছে টোটাল আপনাদের বলতে হবে, না পারলে বলবেন। আর কি বলেন, আপনি কবার বলেন কয়টা গুনতে হবে? কেন ফার্স্টে কি মান্থ, সেভিং, সেভিং ফর হলিডেজ, এটা কি একটা রো না? তারপর নিচেরটা কি জানুয়ারি, $100, ওটা বাদ দেন। মানে লাইন কয়টা এটা বলেন, লাইন কয়টা? লাইন তিনটা, শিওর? আচ্ছা, কলাম কয়টা? কলাম তিনটা না? আমার কথা হচ্ছে আমরা অ্যান্সার যা পারি তাই দেবো, সমস্যা নাই। আমরা তো শেখার জন্য আসছি না, আমরা কেন হাইড করে রাখবো নিজের কাছে? এই জিনিসটা না আমার কাছে কলেজ লাইফ পর্যন্ত ছিল, বিশ্বাস করবেন কিনা। ইউনিভার্সিটি লাইফে আমি টিচারের সাথে একসাথে বসে ক্যান্টিনে বসে খাই যাই, মানে বলছি আপনাদের সেদিনকার। আমার টিচারদের সাথে আমার মিল বেশি। ক্যান্টিনে আমি মানে আমি স্যারের অফার করতাম, সব স্যারে আমার লাইফে আমি এখন যাদের পাই, বড় যাদের পাই আমি অফার করি।
কারণ ক্যান্টিন এমন একটা জায়গা যেখানে সবাই যেতে চাইবে, কথা ঠিক আছে কিনা? কারণ খাওয়া দাওয়া সবাই করবে। কারণ আমি ক্যান্টিনে গেলে তার সাথে আমি 5টা মিনিট কথা বলতে পারবো, আর 5টা মিনিট কথা বলতে পারা মানে তার কাছ থেকে কিছু আমি জ্ঞান আহরণ করতে পারবো, তাই না? আমাদের কথা হচ্ছে, আমি বলতেছি না আপনাদের ক্যান্টিনে যাওয়ার কথা, আমি বলতেছি আপনাদের কোনো প্রবলেম হলো, যে উনি গতকাল আমাকে অনেক রাতে ফোন দিচ্ছে, তখন আমি খেলা দেখতেছিলাম। সো আমি আই লাভ ফুটবল, আমি ফুটবলের জন্য সারা জায়গায় থাকি, বুঝছেন? সো আমার কথা হচ্ছে, উনি আমাকে ফোন দিছে, আমি কথা বলছি রাতে। কেন? কারণ আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমার স্টুডেন্ট প্রবলেম পড়তেই পারে। আপনারা শেখার জন্য আসছেন, আপনারা এনি কোয়েশ্চেন বলবেন, ভুল হোক এনে বলতে পারেন যে স্যার 6টা কলাম 6টা রো, কোনো সমস্যা নাই, আমি সঠিকটা জানাই দেবো যে না এখানে 3টা রো 3টা কলাম। কীভাবে 3টা রো এবার একটু দেখি। এই দেখেন ফার্স্টেরটা, এই যে ফার্স্টে কি, এটা একটা কি রো, তারপরে এইটা একটা রো, সোজা যাইব রো, সমস্যা নাই, এটা একটা রো, তাই না? রো তো 3টা। এখন ওর দিকে আমরা তাকাবো না, ও তো 3টা নিছে, ও অবাগা দেখেও 2টা রো নিয়ে নিছে, ঠিক আছে না কথা? আবার কলাম কয়টা নিছে দেখেন, এই একটা কলাম, তারপরে এই একটা কলাম, তারপরে এই একটা কলাম, তাহলে 3টা রো 3টা কলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আগে 3টা রো নিয়ে নিই। শিওর তো 3টা রো তো? আচ্ছা ঠিক আছে, এই যে টেবিলের মধ্যে আমরা নিচ্ছি যে টি আর, আজকে চশমা নেই, আরো সমস্যা হচ্ছে, টি আর, আমি শিখাবো এই আজকে এটাই তো আমাদের শিখতে হবে, যে কিভাবে এটা হচ্ছে, কেন এরকম হচ্ছে। একটু 3টা রো নিছি, শিওর? ওকে। এখন আমি একটু বুঝাবো আপনাদের, দেখেন মান্থ যে লেখাটা আছে সে কোন কলাম নিছে, কোন রো নিছে? ফার্স্ট রো না? ফার্স্ট রো, ওকে। জানুয়ারি কোন রো নিছে? ফেব্রুয়ারি, আচ্ছা। তারপরে $100 সেকেন্ড রো। $50 কোন রো নিছে? কোশ্চেন জায়গা না? কয়টা নিছে? আমি আবার বলতেছি, একটু অ্যালার্ট, হ্যাঁ, যে $100 যে সে সেকেন্ড রো নিছে, তাই না? এটা তো ক্লিয়ার, সেকেন্ড রো। কিন্তু $50 ও কোন রো নিছে? 2টা রো নিছে, 2টা রো নিছে, কিন্তু আপনাদের কথা 2টা র নিছে। তাহলে র যখন 2টা হয় বা 3টা হয় বা একাধিক হয়, মানে একটা না 2 বা ততোধিক হয়, তখন তার নাম হয় র স্প্যান। কি হয়? র স্প্যান। ক্লিয়ার? উল্লেখ করতে হবে কি স্প্যান? র স্প্যান। ওকে। এখন র স্প্যান যদি হইলো, তাহলে আমরা এবার কি করব, এখানে একটু যাব কোডিং এর মধ্যে। তাহলে আমরা ফার্স্টে 3টা রো নিলাম, ভালো কথা নিছি। তো ফার্স্ট রোতে কি টেবিলটা কি কি আছে একটু দেখেন তো। ফার্স্ট টেবিলে কি আছে? ফার্স্ট রোতে টেবিল ডাটা মান্থ, টেবিল ডাটা সেভিংস, টেবিল ডাটা কি, ঠিক আছে? তাহলে আমরা একটু লিখি ফার্স্ট টেবিল ডাটা টি ডি, টিডি ক্লোজ। ফার্স্টেরটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কি জানি দেখলাম, ভুলেই গেলাম আমি দেখা, মান্থ সেভিংস, আচ্ছা MONT মান্থ। তারপরে টেবিল ডাটা, মানে এটা ফার্স্ট টেবিলটা গেল একটা রোর মধ্যে, আমরা ধাপে ধাপে করতেছি, দেখেন ফার্স্ট রোর মধ্যে প্রথম কলামটা দিলাম, তারপরে টিডির মধ্যে সেকেন্ড কলামটা দেব, তারপরে কি ছিল জানি, সেভিংস, মাথায় থাকে না, আচ্ছা। তারপরেরটা হচ্ছে সেভিং ফর হলিডেজ, তাই না? সেভিং ফর হলিডেজ, ওকে, এটাই তো ছিল, তাই না? আচ্ছা, আমরা যদি এখন এটা একটু সেভ দিয়ে চালাই আমাদের এইখানে, দেখেন আসছে মান্থ সেভিংস, তারপরে হলো সেভিং ফর হলিডেজ আসছে, ওর মতো আসে নাই, মানে ওর মতো আসে নাই, কিন্তু প্যাটার্ন তো আসছে। ও তো স্টাইল দিছে, এই দেখেন ও তো স্টাইল দিচ্ছে, এই যে স্টাইল দিছে না, যার জন্য এই বর্ডার আসছে। আমরা আজকে বর্ডার দিয়ে দেখাই দেবো, সমস্যা নেই, একদম এরকম বানাই দেবো, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমার কি এই ফরম্যাটটা আসছে? আচ্ছা, তাহলে এবার সেকেন্ড ফরম্যাটে যাই। তো সেকেন্ড ফরম্যাটে বলছে যে জানুয়ারি, তারপরে হলো কি 100, ওকে। তাহলে এরপরে টিআরে আসি, সাপোজ এই টিআর সেকেন্ড রোতে আর কি, সেকেন্ড রোতে আসলাম, তো আমি টিডি দিচ্ছি, টিডি ক্লোজ করতেছি। তো প্রথমটা দেওয়া আছে কত, প্রথমটা কি দেওয়া আছে? জানুয়ারি, আচ্ছা ঠিক আছে, JANUARY, এটা কোনটা দিলাম দেখেন, সেকেন্ড রো এর প্রথম কলাম দিছি, এই যে সেকেন্ড রো, এই যে ফার্স্ট রোতে গেল গা, এই হলো সেকেন্ড রো, সেকেন্ড রোর কি ফার্স্ট কলাম দিছি না জানুয়ারি, তাহলে এবার সেকেন্ডটা দিই, টিডি, টিডি ক্লোজ হয়েছে। এর মধ্যে কি আছে? $100,
সো এই যে ডলার 100, ও শিট শিট শিট, ওয়েট ওয়েট ওয়েট, ভুলটা চেপে ফেলছে। ডলার 100 ক্লিয়ার আসছে? আচ্ছা ঠিক আছে, এরপরেরটা কি বলছে দেখেন, এই যেটা এরপরেরটা বলছে যে এইখানে যে এলো কত $50, এটা কোন কলামে আছে? 3 নম্বর কলামে না? আচ্ছা ঠিক আছে, আমার কথা আমি আগে একটু দিয়ে নিই, আমি আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই দাঁড়ান। এই যে টিডি, তারপরে টিডি ক্লোজ, ওকে। তো ওটা আছে $50, ওকে ডান। তো এটা গেলো সেকেন্ড রোতে, তা আমি একটু সেভ দেই। সেভ দেওয়ার পর আমি একটু এখানে যাই, আমার এরকম আসতেছে মানে দেন মান্থলির নিচে জানুয়ারি, সেভিং আছে $100, সেভিং ফর হলিডেজ কত 50, সমস্যা নাই। এবার আমি তৃতীয় রোতে যাব। তৃতীয় রোতে কি বলছে আমাকে একটু দেখি দাঁড়ান, টিডি কন্ট্রোল ই, টিডির মধ্যে বলছে যে আমাকে যে ফেব্রুয়ারি $80, $50, আচ্ছা ঠিক আছে। ফেব্রুয়ারি FEBRUARY, ফেব্রুয়ারি $80, তারপরে আবার টিডি, এখন কন্ট্রোল ই $50। আচ্ছা এবার আমি কি করছি, এনে ভুল দিছি না? তার মানে আমার তো হিসেবে একটা $50 হওয়ার কথা, আমি কেন দুইটা ডলার দিলাম? ঠিক আছে না কথা? হ্যাঁ, আমি এখানেও $50 দিছি, আমি এখানেও $50 দিছি, কিন্তু আমার তো উল্লেখ যে না আমি তো $50 আমি একবার দেব, আমি তো দুইবার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন এইখানে দেখেন এই যে $50 আমি দেখতেছি, ও কয়টা রো নিয়ে রাখছে? দুইটা রো নিয়ে রাখছে। এটা কত নাম্বার মনে করবেন? ও যে দুইটা রো নিয়ে রাখছে, অবশ্যই সে প্রথম ধাপেরটা, বুঝছেন? লাইনটা কিভাবে হইতেছে, ফার্স্টে এটা হইলো, এটা হইলো, এটা হইলো, এটা হইলো, এটা হইলো, তারপরে এটা হইলো না? তার মানে এই 50টা কি দুইটা নিচের রো নিয়ে রাখছে না? হ্যাঁ, তাহলে আমি এইখানে কি করব, জাস্ট এখানে আইসা আমি লিখব, এই যে দেখেন, ওই যে দেখেন ফার্স্ট সেকেন্ড রো এর $50, আমি যদি নিচেরটা যাই নেই, সেকেন্ড রো এর $50, এইখানে যে আমি কি দেব, টিটিরে বলবো যে তুমি আমার দুইটা রো দিবা, র স্প্যান, এই যে র স্প্যান, তুমি কত দিবা আমাকে? কয়টা দিবা তুমি? দুইটা দিব। আচ্ছা তাহলে ও যদি দুইটা নিয়ে নেয়, তাহলে এর পরের এটা কি পাবে? পাবে না। তাহলে আমি কি করব, এটারে বাদ দিয়ে দিব। তো আমি যদি বাদ দিয়ে দিই, কারণ আমি তো অর রোটা নিয়েই নিছি, এই টেবিল রো থেকে আমি ডাটা নিয়ে নিছি না, একটা রো নিয়ে নিছি না। তো এখন দেখেন জিনিসটা কি হচ্ছে, দেখেন আসছে? হ্যাঁ, এখন আমরা একটু এটার মতো স্টাইল করে ফেলাই, তাই না? সো আমরা কি করব, স্টাইল আজকে শিখবো, সেদিন ইনলাইন শিখাইছি তাই না? আজকে আমরা ইন্টারনাল শিখবো। ইন্টারনাল সিএসএস কোথায় লিখতে হয়? টাইটেলের নিচে, ক্লিয়ার? টাইটেলের নিচে। আর লিখতে হয় কিভাবে? স্টাইল দিয়ে শুরু, স্টাইল এসে পড়ছে, টাইপ টেক্সট সিএসএস, ও ডাবল হয়ে গেছে দুইটা। আপনি বাসায় আমার মনে হয় লেখেন, এখানে মনোযোগ দিয়ে বুঝেন, সবচেয়ে ইজি হবে আপনার জন্য। কারণ কি এভাবে করলে আপনি নিজেও বুঝবেন না, কারণ আপনি যখন লিখতেছেন তখন আপনি ফোকাস করতেছেন আমি কি করতেছি। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল এখন আমরা কারে স্টাইল দিব? টেবিল কি স্টাইল দেবো, তাই না? যে আমরা বললাম টেবিল তুই এদিকে আয়, হ্যাঁ টেবিল এদিকে আয়, আমি বললাম টেবিলটা কল দিছি, আয়, আসছে না? টেবিলটা কল দিছি, হ্যাঁ কল দিয়ে তো ওরে কি করতে বলবো, আমরা যখন সিএসএস দেবো কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। যারে সিএসএস দেবো তার নাম দিয়ে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা কল করছি টেবিল রে, কল করা যায় তিন ভাবে। কল করা যায় কয়ভাবে? একটা হলো ক্লাস দিয়ে, একটা আইডি দিয়ে, আর একটা হচ্ছে কি যার নাম তারে দিয়ে, ঠিক আছে? এখন মনে করেন যে সাপোজ আমি আপনাকে চিনি বা আপনি আমাকে চিনেন, আপনি ধরেন আমার একটা ফ্রেন্ডের নাম সাপোজ সোহান। এখন আর আমি বললাম সোহান এদিকে, কারণ আমি ওরে কি চিনি, ঠিক আছে? আর আমি সাপোজ যাকে চিনি না তাকে আমি কি বলে ডাকবো? হ্যাঁ ভাই শুনেন, বলি না এমনি করে, হ্যাঁ সাপোজ ভাই, অথবা আমরা বলি যে ফ্রেন্ডের নাম দেই মামা, তাই না? বলি না এই মামা এদিকে, এমনি বলি। তো কারণ কেন? কারণ আমি ওর নামটা সেট করে দিছি কি মামা। বা কারো নাম হচ্ছে ধরেন সাপোজ অন্য কিছু, তার নিক নেম ডাকি আমরা, তাই না? ওই নিক নেম দিয়ে ডাকি। তার মানে আমি যখন নাম সেট করে দিতেছি সেটা দুই ভাবে, একটা ক্লাস দিয়ে আর একটা কি দিয়ে?
আইডি দিয়ে, ক্লিয়ার। আর যদি আমি ক্লাস আইডি না দিই তাহলে কি করতে হবে, যার যে নাম ওইভাবে রাখতে হবে। যেমন সাপোজ ওই যে মানুষটাকে চিনি না, ভাই ভাই আসে এদিকে আসেন, ঠিক আমি ওরে কোনো ক্লাস দিই নেই, আইডি দিই নেই, ওরে আমি ওর যে নাম আমি সেই নামে ওরা ডাকছি, ঠিক আছে। মানে ওরে ওরা তো এই দেখেন এই যে টেবিলটা যে শুরু হয়েছে, আমি কোনো নাম দিছি ওরে, কোনো ক্লাস বা কোনো কিছু দিছি, আইডি দিছি, দেই নেই, তাহলে এই টেবিলটার আমি সরাসরি শুরু করতেছি টেবিল, ওকে। এই যে টেবিল তুই এদিকে আয়। আমি আসার পর আর আমি বলতেছি তোর কাজ হচ্ছে বর্ডার, তুই বর্ডার হবি। বর্ডার মানে কি, দেয়াল, দেয়াল, বর্ডার মানে দেয়াল। এই যে যেমন আমি একটু দেখাই, এটা কি দেয়াল না, আমাদের বাসা বাড়িতে দেয়াল করে না চারপাশে, এই দেয়াল। তো এখন আমি আরো বললাম তুই বর্ডার নিবি, বর্ডার কি নিবি, 1 পিক্সেল সলিড, একটা কালার দিলাম, কালকে কালার নিয়ে শিখাইছিলাম পিক্সি দিয়া। তো এবার আমি একটু দেখি কি হয় জিনিসটা, অ্যাকুরেট এরকম আসবে না, আসছে অ্যাকুরেট এরকম আসে নাই, কারণ ওইটার মধ্যে কি আছে দেখেন তো, এরকম মাঝখানে মাঝখানে দাগ আছে না, প্রত্যেকটা রোতে দাগ আছে না, মানে একটা রো এর মধ্যে দাগ, একটা মানে একদম কলামের মধ্যে দাগ না, দেখেন তো একটার মধ্যে। তো আমি এটা কি করব, আমি বললাম যে ঠিক আছে আমি তো টেবিল রে বর্ডার করছি। টেবিল বর্ডার বলতে কি বুঝাইতেছে এখানে, ওয়েট কি করতেছি, হ্যাঁ এই যে লিস্ট, এই পুরো টেবিল রে আমি বর্ডার দিছি, তাই না। তা আমি তো টেবিল মানে আপনার হলো কি রো রেও দিতে চাইতেছি, তারপরে কিরে দিতে চাইতেছি, ডাটাকেও দিতে চাইতেছি, তাই না। তো আমি যদি সাপোজ এখন এখানে টি টিডি দিই, টিআর দিই, দেখি তো টিআর দিলে কোনো কিছু হয়নি, শুধু টিআর, টিআর বলতে কি বোঝায়, টেবিল রো, দেখি টেবিল রো দিলে কোনো কিছু হয় কিনা, কিছু হয়েছে, হয় নাই। তো এখন আমার কাজ হচ্ছে টেবিলের মধ্যে আমি দেই নাই, যখন আমার টেবিলের মধ্যে আমি যদি টিডি দিয়ে দেখি তাহলে কি হয়, দেখি তো হয়েছে, কারণ টিআর সে কি পারবে না, নিতে পারবে না, আমাকে কি দিতে হবে, টিডি দিতে হবে, কি দিতে হবে, টিডি দিতে হবে। দেখেন ও এখানে কি দিতেছে, এই যে টেবিল রো টেবিল টিডি, ঠিক আছে। এখন এখন এইটা এভাবে করা যাইতেছে না, দেখেন এই যে একটু 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 তাকান, আমি করে দেখেন আমরা কিন্তু যে ও কিন্তু পুরোটা কালার পাইতেছে, দেখছেন পুরোটা বর্ডার পাইতেছে না, মানে পুরোটা বক্স করে পাইতেছে না, কিন্তু আমার কি ওই বক্সটা আসছে দেখেন তো, আমার প্রত্যেকটা আলাদা আলাদা বক্স হইতেছে, তাই না। তো কেন, ওয়াই, কারণ কেন, এইটার কারণ হচ্ছে আমি যখন এই টেবিলটা দিতেছি তখন ও কি করতেছে, টিডি রে শুধু নিতেছে, শুধু কি রে নিতেছে, টিডি রে, টেবিল রে অচেনা হয়ে গেছে, টেবিল তো আমি চিনি না, আমার কাছে কি আছে, আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে ভ্যালুগুলা সে কারে পাইতেছে শুরুতে, টিডি রে পাইতেছে, টিডি রে নেবে। তো এখন দুজনের কি দেওয়াই হইব না, জাস্ট আমরা একটা কমা দিব, কি দিব, একটা কমা দিব, ক্লিয়ার। কমা দিলে আই থিঙ্ক কাজ করবে, করছে, বুঝছি। যদি হ্যাঁ ওই যে দুইজনরে পাইলো, কমা দেওয়া মানে কি, দুইজন একসাথে, মানে ওই যে গিট দেওয়া, হ্যাঁ দড়িতে পাইতে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে আমি যদি এটা না দেই, বুঝছেন, কমা যদি না দেই তাহলে কি ও একা না, এখন আমি যদি দড়িতে বাইতে দিই, দড়ি বলতে কি বোঝায়, কমা, যদি এটাতে বাইতে দিই তাহলে বুঝবো না দুইজনে একসাথে, দুইজনে একসাথে, ক্লিয়ার। সো আমার কাজ হচ্ছে দুইজন একসাথে হওয়ার কারণে আমি কি করব, এখন দিলাম এই যে দুইজনে একসাথে সুন্দর মতো পাইলো। আর যদি আমি ওটা উঠাই দিতাম এই যে কমাটা, তাহলে কি আসতেছে দেখেন, এই দেন টেবিলের কিন্তু বর্ডারটা এখন চলে যাবে, দেখেন টেবিলের বর্ডার চলে গেছে, এটাই টেবিলটা চিনতেছে না, কারণ ও তো জানে যে শুধু টিডি, টেবিলটা আমি চিনি না। কিন্তু আমি যদি এখন ওই যে ই দিয়ে দিই, কমা দিয়ে দিই, তাহলে কি করবে ও ভাবে যে না এখানে শুধু টিডি না টেবিলও আছে, তাহলে আমি টেবিলটারও আমি করে দেবো, ক্লিয়ার। এখন একটা পার্থক্য আছে, আর একটা পার্থক্য আছে, সেটা কি দেখেন তো, এটা একটু মোটা অক্ষরে না, আর এটা কি নর্মাল কালার না, কিন্তু আমাদের তো সবগুলো একই কালার আসছে, আমাদের উপরে এটা কি মোটা কালার আসছে, আর মোটা করে কিভাবে, বোল্ট না, আমরা বোল্ট করবো কেন, বারবার এক জিনিস করা দরকার কি, টেবিলের সহজ একটা পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে টেবিল হেডার, নাম কি, টেবিল হেডার, কারণ শুরুতে যে থাকে সে হয় টেবিল হেডার। তো আমরা কি করব, এই যে প্রথম যেটা আছে না, এই যে মান্থ সেভিং অ্যাকাউন্ট না, এই প্রত্যেকটা ডি এর জায়গায় খালি এইচ দিয়ে দিব, কি দিব আমরা, এইচ, মানে টেবিল হেডিং দিলাম। তো এটা যদি দেওয়া হয়, এবার দেখেন অটো নিয়ে নেবে আপনি, ও শিট, এখন কেন সিএসএস পেলো না বলতে পারবেন, টিএইচ তে দেই না, এই সুন্দর কথা বলছো, যে আমি তো মানে সিএসএস দিছি কারে, টেবিল রে দিছি, টিডি রে দিছি, টিএইচ রে কি দিছি, তাই না, তাহলে আমার টিএইচ কি দিতে হবে না,
তাহলে আমি আবার দড়ি বাইদা দিয়ে দিলাম টিএস, যা তোরও দিয়ে দিলাম সাথে। এখন আমি যদি যাই সব নিয়ে গেল। ক্লিয়ার? অ্যাকুরেট আসছে? আমাদের এইভাবে আস্তে আস্তে করে করতে হবে, শিখতে হবে। তো আমরা কি র স্প্যানটা বুঝছি? র স্প্যান মানে কি, ও একজন পুরো দুইটা রোরের দখল করে নেবে, পুরা একজন দুইটা রোরে কি করবে, দখল করে নেবে, যে এই রো আমার, এই রো আমার, ঠিক আছে? ওকে। এখন আমি যদি সাপোজ এই সেভিং অ্যাকাউন্টসটা না রেখে পুরা তিনোটা রে আমি নিতে চাই, জায়গা না? এটা আপনাদের এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ থাকবে যে আমি সেভিংস ফর হলিডেজ রাখবো না, আমি পুরা তিনোটার মধ্যে কি এই পুরো এটা যেমন দুইটা নিয়ে রাখছে না, $50 পুরো দুইটা নিয়ে রাখছে না, সে তিনোটা নিয়েই থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা করবেন, আমি তো এটাই চাই আপনারা করে দেখেন, আমি তো চাই আপনারা করেন বাসায়, কারণ আপনার তো এইচডব্লিউ দিতে হবে। আপনি যদি ওইটা করতে চান, এই যে আপনার ব্রেনে আসলো যে স্যার আমি যদি সেভিংস ফর অ্যাকাউন্টটা কেটে দিতে হলে তো হইতে পারে, হয়ে যাবে, দেখেন হতেও পারে আবার নাও হতে পারে। না হলে কি করতে হবে, তখন একটু ভাবতে হবে আপনার মাথায়, ভাবতে গেলে সব কিছু ব্রেনে এসে পড়বে তখন। আর না পেলে তখন আপনি সাথে সাথে ফেসবুকে বলবেন যে স্যার এটা এরকম, বলে দেবেন, সমস্যা নেই। ওকে, তো ক্লিয়ার? আজকে কি আমরা সিএসএস এর কিছু বুঝলাম হালকা পাতলা? কি বুঝলাম? বর্ডার বুঝলাম। কি বুঝলাম? খুবই কমন টপিক বর্ডার। বর্ডার ওয়ান পিক্সেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন? ও শিট, দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার শিখেছিলাম। ও আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড কালার এটা তো ইজি, সমস্যা না, একটু ব্যাপার না। ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিবেন, রেড দিবেন, হয়ে যাবে। হয়েছে? হোভার, হোভার তো আরো ইজি, হোভার করলে, হোভার পরে আসি, হোভার আই থিঙ্ক সবাই একসাথে আসি। হ্যাঁ, হোভার করলে তো আর কি একটা এফেক্ট হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা একটা কি শিখবো, কল স্প্যান। এবার কি শিখবো? কল স্প্যান। র স্প্যান যদি দুইটা রো নিয়ে নেয়, তাহলে কল স্প্যান কি করবে? দুইটা কলাম বা তিনটা কলাম, যত ইচ্ছা মন চায় তার কলাম সে নিয়ে নেবে। তো আমরা একটা কলাম বার করি, যে কোনটার মতো করা যায় দেখি। র স্প্যান না, এখানে কল স্প্যান আছে, র স্প্যান দেখাচ্ছে। আচ্ছা আমি সার্চ দিই গুগলে, সব কিছু গুগল কয়জন ব্রাউজ করতে পারেন? আপনারা গুগল ব্রাউজ করুন বেশি, ওই দেখ, কারণ গুগল হচ্ছে আপনার সবচেয়ে মেন হাতিয়ার। ওকে, যেমন এই কল স্প্যান একটা আসছে, দেখেন একটু জিনিস তাকান, এটা কি এখানে রো আছে কয়টা টোটাল? হ্যাঁ, চারটা রো, কলাম কয়টা? দুইটা। আচ্ছা ঠিক আছে, দেখেন ও ঠিক মতো আছে, ও এক ঠিক মতো আছে, ও ঠিক মতো আছে, সবাই ঠিক আছে, খালি এই যে লেখাটা দেখতেছেন না, সাম $180, এটা কি কয়টা কলাম নিয়ে রাখছে? ও দুইটা কলাম নিয়ে রাখছে না? তাহলে এটা আমরা কেমনে করব? এবার কি কল স্প্যান, যখন একটা ডাটা দুইটা বা ততোধিক কলাম নিয়ে থাকে, তার চেয়ে বেশি কলাম নিয়ে থাকে, তখন সেটা বলে কল স্প্যান। কি বলা হয়? ওকে, তাহলে আমরা এবার কোডটা করি। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার সরাই দিছি না? হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার থাকলে ভালো লাগে না। আচ্ছা আমরা আরেকটা টিভি নিই। আচ্ছা আমরা এটা দিছিলাম কি, টেবিল র স্প্যান, র স্প্যান। আচ্ছা রাস্তাঘাটে কি গাড়ি ঘোড়া চলে এখন? গাড়ি তো চলে না, মানে রিক্সা করে চলে? ধরা খেয়ে যাবো। অনলাইন মেবি, কারণ অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে। কারণ দেখেন, যদি অফলাইন আপনারা করতে চান, আপনারা যদি বলেন স্যার আমরা অফলাইন করবো, তাহলে তো পুরো অফিস অফ হয়ে যাবে, কারণ আপনার লকডাউনেতে শাটডাউনেতে কোনো খুলবে না। তো অফিস যদি অফ হয়ে যায়, তাহলে আপনি যে শেখার একটা রেসে আছেন, সেখান থেকে কি হলো, আপনি ডাউন হয়ে গেলেন না, তখন এর ইচ্ছাটা জাগবে? জাগবে না। এখন আপনি যে মুডে আছেন সেই মুডটা আপনার থাকবে না। আর আপনি যদি এখন শিখতে থাকেন, সো দেখা যায় অনলাইনে কি পার্থক্য, খালি এই মানুষ, তো আমরা এখানে থাকবো না আর কিছুই। এখানে কি কম্পিউটার করতেছি না, ওইখানে আমি কম্পিউটার করবো, আমি স্ক্রিন শেয়ার দেবো, আপনার এই স্ক্রিনটাই দেখবেন, এমনি করে দেখবেন, ওই ওই ওরকমই দেখবেন খালি। সাউন্ড তো পাবেন, সাউন্ড পাবেন। আমি আমি কিন্তু অনলাইনে কোর্স করছি, আমি অনেক কিছু কোর্স করছি, আমি বাইরের কোর্স করছি কিছু। সো ওই অনেক কিছু শিখছি, তো অনলাইনে কোনো এফেক্ট পড়ে না। আপনি যে বড় বড় কোর্স করেন, ইউডেমির কোর্স করেন, বা আপনি যে কি বলে আরও যে আছে কোর্সিরা আছে, আরও অনেক কিছু আছে না খুব প্রফেশনাল,
আমি মাঝখানে একটা কোর্স করছিলাম আপনার হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির, হচ্ছে আপনার মাঝখানে অফার দিয়েছিল আগামী গত গত আপনার ওই যে করোনাকালীনে হার্ভার্ড ইউনিভার্সিটি ওদের 10টা কোর্সের উপর ওরা অফার করছিল ফ্রি ফ্রি। তো আমি তো ওটা করছিলাম অনলাইনে। ওদের যে স্ট্যান্ডার্ড প্যাটার্ন দেখলেই ফিদা হয়ে যায় মনে করেন। আমার মন চাই পড়ি, কিন্তু ওরকম ফ্যাসিলিটিস নাই, বুঝছেন? কারণ এখানে আমার আপনাকে স্টুডেন্ট ওরকম নাই। তো এর আগের ব্যাচটা যে করলাম না, ভালো অ্যাক্টিভ তারা, আপনারা ইনশাল্লাহ হবেন, হয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। বাট অনলাইনে করলে তো আপনারা এখন আর ওদের সাথে পারবেন না, কারণ ওরা একটু আগে গেছে দেখলাম আজকে, যা বুঝলাম। বাট আমি আপনাদের সবাইকে একসাথে করে যেগুলো দরকার আমি সেগুলো দেখাচ্ছি ভালো করে, মানে আপনি যেন একটা ডিজাইন বানাতে পারেন। ওকে, ডিজাইন না বানাতে পারলে তো লাভ নেই কোর্স করে, তাই না? আমাকে ডিজাইন বানানো শিখতে হবে। সো আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। আর অফলাইন করলে মুড চলে যাবে, আমি আবারও বলতেছি। কারণ কেন, এখানকার প্রতিষ্ঠান যদি অফ দেয় পুরো একদম ঈদের পরে খুলে, মানে যতদিন না শাটডাউন খুলতেছে এতদিনে দেখা যায় আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। বাট অনলাইনে আপনি যদি করেন ওই একই, আমরা খালি ফোনে কথা বলতেছি এইটুকুই, আর কিছু না। মানে গুগলে না 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 গুগল মিটে অথবা জুমে তো করা যাবে না, গুগল মিটে করা হবে। আমি বলি আপনাদের গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ঢুকবেন, ক্লাস করা হবে, আমি স্ক্রিন শেয়ার দেবো। এই যে এরকম স্ক্রিন শেয়ার থাকবে, সবই থাকবে। এই স্ক্রিন দেখতেছেন, ওয়ান স্ক্রিন দেখতে হবে। আমার কথাগুলো এখন দেখতেছেন, খালি পার্থক্যটা কি জানেন? আমাকে দেখতে পারবেন না এইটুকুই, আর আমি আপনাদের দেখতে পারবো না এইটুকুই। যদি প্রোফাইলে ইমেজ থাকে তাহলে দেখতে পারবো হয়তো বা, এছাড়া হয় নাই। ক্লিয়ার? বাট আমার গুগলে ইমেজ আছে, সেই ইমেজ দেখতে পারবেন। তো এখানে আমরা একটা কল স্প্যানটা দেখি। হ্যাঁ, তো কল স্প্যান বললাম যে সে কলাম দুইটা নিয়ে নেবে বা তিনটা নিয়ে নেবে একসাথে। আর আমি তো আপনাদের ভিডিও পাঠাবোই, মানে রেকর্ড করে। তো একটু দেখেন, আমি ফার্স্টে একটু জিনিস দেখাইনি। আপনারা বললেন যে এখানে কয়টা রো আছে, তো আমি আগে 4টা রো নেব। আমি যেভাবে করাই, যেভাবে করি, একটু দেখবেন যে উনি কিভাবে করতেছে, ওইভাবে বাসায় যা করতে হয়। কয়টা রো নিলাম ফার্স্টে? আমি জানি না, আমি সঠিক এখন নিউ তো, আমি জানি না। আপনারা অবশ্যই দিবে, কারণ সার্টিফিকেট যেহেতু এটা প্রতিষ্ঠান, সার্টিফাইড প্রতিষ্ঠান, সো অবশ্যই দিবে, দিতে বাধ্য। কারণ নাহলে এত বছর যাবত করাচ্ছে কেন, তাই না? সার্টিফিকেট দিবে শিওর। বাট সার্টিফিকেট তো লাগে না, স্কিল লাগে। জবের ক্ষেত্রে স্কিল লাগে। আমি তো অনেকগুলাই করছি, লাগে না। লাগে না, আমার দেখাও নাই। খালি বলছে আপনি কি পারেন, এটা পারেন ওটা পারেন, কোয়েশ্চেন করছে। হ্যাঁ বলছি, অ্যান্সার দিয়েছি, আল্লাহর রহমত হয়ে গেছে, সমস্যা নেই। তো দেখেন, আমি এইখানে আপনার ফার্স্টে 4টা রো নিলাম। টিয়ার 4টা রো, একটা রো নিছি না? চারটা রো নিছি। এবার রো এর পরে এবার কোথায় যাব আমি? কলামে, তাই না? এবার আমি কলামে যাব। আচ্ছা, ফার্স্ট রোতে কয়টা কলাম? দুইটা কলাম। ক্লিয়ার? তাহলে এই যে ফার্স্ট রো দেখেন, এই যে 1 নাম্বার রো না, এর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বলছি যে ঠিক আছে, তুমি এবার কয়টা কলাম নিবা? দুইটা কলাম নেবে। একটা নিছি, তারপরে এই আর একটা কলাম নিছি দুইটা কলাম। আচ্ছা ঠিক আছে, নিলাম। এবার প্রথম কলামে কি আছে? মান্থ। দ্বিতীয় কলামে কি আছে? সেভিংস। তাহলে আমি প্রথম কলামে দিচ্ছি মান্থ, মান্থ, বাট হচ্ছে সেভিংস, তাই না? দেখেন তো এটা পাই কিনা। ওহো, আচ্ছা আমি একটু সরাই দিই। হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস, নতুন জিনিস শিখে নেন। এটা দেখেন তো, দুইটা টেবিল একসাথে লেগে গেছে না? হ্যাঁ, এই যে মান্থ আর একসাথে লেগে গেছে না? তো এটা আমরা কি নিচে নামাইতে চাচ্ছি, কিভাবে নিচে নামাবো? এটা এইচটিএমএল ট্যাগ জানা নামাইতে হবে। কিভাবে? বিআর ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ, মানে ব্রেক ট্যাগ। ক্লিয়ার? কি ট্যাগ? ব্রেক ট্যাগ। নামছে নিচে? হ্যাঁ, দুইটা দেওয়াতে এতটুকু নিচে নামছে, একটা দিলে আর একটু কম নামতো, তিনটা দিলে আরো বেশি নামবে। ক্লিয়ার? সো এখন আমি প্রথমটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এবার দ্বিতীয়টা কি বলছে আবার? জানুয়ারি $100, তারপরে ফেব্রুয়ারি $80। ক্লিয়ার? তো আমি দ্বিতীয় রোতে গেলাম। এখন আবার আমাকে দুইটা টিডি নিতে হবে। কন্ট্রোল ই, জানুয়ারি আসলো, তারপরটা আবার টিডি নিলাম, কন্ট্রোল ই দিলাম, তারপরে কত $100। ক্লিয়ার?
প্রথম দ্বিতীয়টা কি কমপ্লিট? একটু দেখি, আমরা বারে বারে ধাপে ধাপে করবো, আমাদের ধাপে ধাপে চেক করে যেতে হবে, হয়েছে? তারপরে কি 3 নাম্বার রো না? এই যে 3 নাম্বার রো, এই যে 3 নাম্বার রো, 3 নাম্বার রো এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে বলছে তোমার এইখানেও দুইটার আছে, টিডি আছে, কন্ট্রোল ই, যার নাম ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হইলো। তারপরে হয়েছে আবার টিডি কন্ট্রোল ই, নাম হচ্ছে কি $80, তাই না? এরকম ছিল না? এবার দিয়ে তিনটা দেখি, তিনটা হইলো কিনা? অবশ্যই হবে, কেন হবে না? আমাদের কোডে কোনো ভুল নাই, হয়েছে? এর পরেরটাই হইছে আমার একটা টিডি, তাই না? একটাই তো ডাটা, কয়টা কলাম নিচ্ছে? 2টা কলাম। তো এবার আমি কি করব, মানে এখানে একটা টিডি ফার্স্ট আমরা দিই, দেখেন ফার্স্টে টিডি দিলাম, টিডি দেওয়ার পর আমি বলতেছি যে আমার নাম হচ্ছে কি ছিল, সাম, সাম ছিল কত আপনার $180, তাই না? 180, সরি, $180 হয়েছে। এখন আমরা একটু দিয়ে দিই কি আসতেছে জিনিসটা। ও তো একটা নিছে, তাহলে পুরাটা কি নিছে? তাইলে এখন হইলো কথা, কিন্তু আমি তো আরেকটা কলাম দিতে পারবো না, মানে আরেকটা টিডি দিতে পারবো? কারণ আমার টিডি তো নাই, আমার ভ্যালু তো এইটাই, কিন্তু আমার তো পুরাটা পাওয়াইতে হবে, পুরাটা পাওয়াইতে হবে না, মানে ওরে এই 2টা কলামই তো পাওয়াইতে হবে, এই যে 2টা কলাম, এই 2টা কলাম তো পাওয়াইতে হবে, কিন্তু ও তো একটা কলাম পাইছে, এই কলাম এখন আসেই নেই। তাহলে আমি কিভাবে পাওয়াবো? জাস্ট এই টিডি রে বলবো যে তুমি কল স্প্যান করো, এই যে কল স্প্যান আসছে, কল স্প্যান পাইছি, কল স্প্যান, কল স্প্যানের মধ্যে কি বলবো, কয়টা বলবো? 2টা বলবো, ভেরি গুড। তো এবার যদি আমি যাই দেখবেন ও সুন্দর মতো 2টা নিছে, ইজি না? র স্প্যান কল স্প্যান ক্লিয়ার? ওকে শাবাশ। কোনটা কোনটা কোনটা? 2, হ্যাঁ কল স্প্যান 2 মানে ওর কাজ হচ্ছে ও 2টা কলাম রে কি করবে, একসাথে নেবে। যদি হ্যাঁ যদি 3 দিতাম তাহলে 3টা কলাম রে একসাথে করবে, ক্লিয়ার? ওকে, আপনাদের বাসার কাজটা থাকবে হচ্ছে সাথে সাথে আপনার এই জানুয়ারি দেখতেছেন না 180, এইখানে জানুয়ারি 180 একটা কলামের মধ্যে রাখবেন, মানে পুরো একটার মধ্যে, বুঝছেন? একসাথে দাও জানুয়ারি, শুধু জানুয়ারি কথাটা, ডলার এই 100টা বাদ দিয়ে দিবেন, ক্লিয়ার? $100টা বাদ, এই জানুয়ারি কথাটা পুরাটা 2টা কলাম একসাথে নেবে, ক্লিয়ার? ওকে, আশা করি বুঝছেন। তো এটুকু ক্লিয়ার? আমাদের ডিজাইন মানে আমাদের মানে টেবিলের মধ্যে টেবিল শিখছি, ড্র স্পেন শিখছি, কল স্পেন শিখছি। এখন কথা হচ্ছে স্যার, আমার কথা হলো আমাদের এজ কিন্তু অত ডিফারেন্স না, আমার এজ হচ্ছে 25, হ্যাঁ অত ডিফারেন্স না। আমি আপনার গত বছর 2019-এর ডিসেম্বরে করছি আর কি, ইউনিভার্সিটি কমপ্লিট হয়েছে আমার, হ্যাঁ মানে 20 সালে আর কি। আমি করোনা ক্রাইসিসের কারণে আমি অ্যাপ্লাই করতে পারি নাই, তখন পুরো ফুল একদম লকডাউন ছিল A to Z, মানে গত বছরে আর কি। তো জবের জন্য অ্যাপ্লাই করতে পারি নাই, পরে অ্যাপ্লাই করলাম হলো অক্টোবরে খুলে দিল, অক্টোবরে অ্যাপ্লাই করলাম, প্রথম ইন্টারভিউ দিলাম, সেখানে ডাকলো না, সেকেন্ড ইন্টারভিউ আল্লাহর মতো জব হয়ে গেছে, তারপরে থার্ড ইন্টারভিউ জব হয়ে গেছে। এদিকে খুব লাকি আল্লাহর রহমতে, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মানে ওরকম ঘুরতে হয় না, কারণ কেন জানেন, আমি ওই লকডাউনটা অনেক কাজে লাগাইছি। আপনাদের বললাম না হার্ভার্ড ইউনিভার্সিটির ওই কোর্সটা আমি যখন করছিলাম, আমি কিন্তু ক্রিয়েটিভিটি তো করছি, কিন্তু আমি ওটাও করছি। কারণ কেন, ওসব ওদের স্কিল খুব ভালো লাগছে দেখে, ওদের মানে প্রফেশনাল কথাবার্তা স্টাইল খুব ভালো লাগে, ওরকমভাবে পড়াইতে পারলে নিজেরও ভালো লাগে। আপনারা অ্যাক্টিভ থাকেন হয়ে যাবে। আবার আপনাদের মাধ্যমে স্টুডেন্ট আসবে, এটা সেটা আপনারা ইন্সপায়ার করেন না যে স্টুডেন্টদের আসো শিখি, এটা কারণ আপনাদের গ্রুপ না হলে হয় না। আমার যে এসএসসির ব্যাচটা বর্তমান আছে, যে যারা পরীক্ষার কারণে পরীক্ষা তো হচ্ছে না এখন, ওরা 13 জন, মানে আমার বাসার রুমে 13 জন পড়ে। ওদের যে ইউনিটি, আল্লাহ মাহবুদ, ওদের কিন্তু দেখেন বই টই মানে স্কুল সব অফ, পরীক্ষা বলেছে কবে হবে তাও জানে না, ওরা তাও কনস্ট্যান্টলি আমার কাছে পড়তেছে এখনো। কারণ আমি ওদের এমনভাবে রাখতেছি যাতে ওরা পড়ালেখাতে ছুটে না যায়, কারণ ছুটে গেলেই শেষ, ওর যে প্রিপারেশনটা আছে সেটা আর কি থাকবে না, তখন ঝামেলা হয়ে যাবে। তো আপনারাও একটা ইউনিটি হন, যাতে আপনারা একটা টিম হইতে পারেন। এই টিম দিয়ে আপনারা কাজ শিখবেন, থিম ফরেস্ট আপলোড করবেন, তারপর আরও নানা রকম যে জায়গা আছে সেখানে আপলোড করা হবে। আপনারা শিখবেন, জানবেন, ক্লায়েন্ট আনবেন, এখনই আপনারা ক্লায়েন্ট জোগাড় করবেন, যে পরিচয় করবেন নিজের, প্রোফাইলে দিবেন যে আপনি ডিজাইন নিয়ে কাজ করতেছেন, আপনি এটা করতেছেন সেটা করতেছেন, মার্কেটিং যেটা বলো ওয়ান কাইন্ড অফ। সো দেখা যায় একটা ক্লায়েন্ট আনলেন যে ভাই আমি কাজ করে দেবো আপনার, প্রবলেম নেই,
আপনি আপনি না পারেন, আপনার বড় ভাইরা করেন, বা আমাকে আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব, বা আমি করে দেবো, ওই ক্লায়েন্টটা কি আপনার হাতে থাকবে না? ইন প্রসেস আপনাদের কাজ করাবে? অবশ্যই করাবে, যে হ্যাঁ আমার তো ও আমার কাজ করে দিতে পারতেছে। হুম। তো আপনি কাজ পেয়ে গেলেন, তো আপনার একটা ক্লায়েন্ট হাতে এসে বললো, এইভাবে তো আপনার নিজের প্রফেশনাল দাঁড়াবে। তখন প্রোফাইল বিট করতে পারবেন, আমি এই কাজ করছি, এই কাজ করছি, এই কাজ করছি। আমি যদি লিঙ্ক দিই, আমার অনেক কাজ করা আছে, মিনিমাম 15টার মতো কাজ আছে আমার করা। বাংলাদেশি ক্লায়েন্ট ধরেন, বন্ধু বান্ধব আছে না, বড় ভাই আছে না, যে ভাই আমি দোকান করে, ভাই আমি তোমার একটা ওয়েবসাইট বানাই দিই বা এটা সেটা বানাই দিই, তুমি আমার দিও কিছু, আর খালি পান খরচ করছো, সমস্যা কি? আপনি যে পড়তাছেন পড়তাছেন, এটা দিয়ে শিখবেন, এটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। মিনিমাম, বা ফেসবুকে না বানান, ফেসবুকে নিজের প্রোফাইল তৈরি করেন, প্রোফাইল তৈরি করেন যে আমি আমি ডিজাইনার, আমি এটা করি সেটা করি, আজকে এটা করতেছি, আজকে এটা করতেছি, এই টেবিলটা গুলো একটা স্ক্রিনশট দিলে পাঠাইলেন যে এই শট এই শট, তাতে মানুষ আপনাকে চেনে যে আপনি এই সেক্টরে আছেন এখন। হ্যাঁ, দ্যাটস কল্ড মার্কেটিং, আর কিছু না। ওকে, তো আমাদের একটা জিনিস আজকে আমরা শিখলাম, টেবিল শিখলাম, র স্পেস শিখলাম, কল স্পেস শিখলাম। আচ্ছা ওয়েট একটু,
লিখেন পরে ব্যাপার। সো এখন আমরা যে জিনিসটা দেখলাম, এখন আজকে আমরা অন্য কিছু দেখবো আরেকটু। হ্যাঁ, আমি একটু আগে মুভ করি। তো টেবিল ক্লিয়ার, লিস্ট ক্লিয়ার। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আজকে শিখবো একটু ওকে। এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বক্স মডেল। কি মডেল? বক্স মডেল। একটু দেখেন বক্স মডেল কোথায় পাইছি। দেখেন এইটা হচ্ছে আপনার একটা চিত্র। এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছেন। কন্টেন্ট কি? কন্টেন্ট মানে হচ্ছে কোনো একটা ট্যাগ অর ইমেজ, ট্যাগ অর ইমেজ যে কোনো একটা হতে পারে। সো আমি একটা কন্টেন্ট নেব ন্যাচারালি। আমি একটু কন্টেন্টটা নেই। আমি সাপোজ এই টেবিলের বাহিরে আমি এখন শেখাবো বক্স মডেল, প্যাডিং, মার্জিন, ঠিক আছে, বর্ডার। ওকে, একসাথে আমি 4 ডিল মারছি, এক ডিলে 4 ভাগে কি কথা। তো এখন আমি বলছি কি একটা কন্টেন্ট নিতে পারি বা একটা ইমেজ নিতে পারি। ইমেজ বা কন্টেন্ট বলতে কি বুঝাইতেছে? কন্টেন্ট মানে কোনো একটা লেখা। সাপোজ আমি একটা পি ট্যাগ নিলাম। হ্যাঁ, পি ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ উত্তর ইনফোটেক, উত্তরা ইনফোটেক। ওকে, তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যেটা নিলাম আমার ফায়দাটা কি? দেখেন দিস ইজ উত্তর ইনফোটেক আসছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো উত্তর ইনফোটেক যখন আসলো, ধরেন এটা হচ্ছে আপনার বাড়ি, আপনার বাড়ি, আপনার যে বাসায় থাকেন সেটা আপনার বাসা। ওকে, এখন আপনি একটু খেয়াল করেন আপনার যে বাসাটা, সেটা বাসার চারপাশে কি কিছু জায়গা থাকে না? হ্যাঁ, বা একটা নির্দিষ্ট একটা ধরেন আপনার জমি আছে, সেই জমিটা কতটুকু আমি যদি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে ওয়েট, ওপেন করলাম কোথায়, এই যে বেশি, এই যে ডট ডট দেখতেছেন দাগটা, এটা পুরাটা ধরেন আপনার জমি, পুরাটা একটা কি জমি। আচ্ছা থাকুক, সমস্যা নাই, বা জমি না বা যাই চো, ধরেন বাংলাদেশ, এটা পুরো ফুল। আপনার এই যে কন্টেন্টের যে দাগটা দেখতেছেন না, কন্টেন্টের, এটা হচ্ছে আপনার ধরেন বাসা, এটা আপনার কি বাসা। এই যে বর্ডারটা দেখতেছেন, এই বর্ডারটা হচ্ছে আপনার ওয়াল, মানে আপনার জমির ওয়াল শেষ অংশ, মানে আপনার এতটুকু হচ্ছে আপনার জমি। কারণ জমিতে আমরা কি দিয়ে রাখি? ওয়াল করে রাখি না, যাতে অন্যজন আমার জমি কি দখল করতে না পারে। তো আমি এই ওয়ালটা করে রাখছি। এই ওয়ালটা বলতে বর্ডার, কারণ দেখবেন আমাদের বর্ডারে কি থাকে? তারকাটা থাকে, দিয়ে রাখে, যাতে ইন্ডিয়ারা আমাদের এখানে না আসতে পারে, আমরা এখন না যেতে পারি, তাই না? ঠিক এরকম আমি আমার বাড়ির চারপাশে কি রাখছি? আমি ওয়াল দিয়ে রাখছি। এখন আমার এতটুকু হচ্ছে বাসা, তাই না? তাহলে স্যার আপনি বাসা থেকে আর ওয়ালের থেকে দেখেন একটু ডিস্টেন্স রাখছেন না, গ্যাপ রাখছেন না? দেখেন তো, এই যে এই আপনার ওয়ালটার, হ্যাঁ গ্রিন কালার ওয়াল, আর আপনার কন্টেন্টের সাদা অংশটা হচ্ছে আপনার কি বাসা। আর এই যে দাগের থেকে শুরু করে এই দাগ পর্যন্ত এতটুকু কি আপনি খালি জায়গা রাখছেন না? কারণ কেন? আপনার হাঁটা চলার প্রয়োজন আছে না, আপনার ময়লা আবর্জনা রাখার জায়গার প্রয়োজন আছে না, আপনার মানে সাপোজ অন্য কিছু রাখার প্রয়োজন আছে না? তো এই যে জায়গাটা রাখছি, কোথা থেকে রাখছি? ওয়াল থেকে রাখছি না? ওয়াল থেকে আমি যতটুকু দূরে আমার বাসাটা রাখছি, এই এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে প্যাডিং। ক্লিয়ার? এত ডিস্টেন্স মানে কি প্যাডিং। আচ্ছা ঠিক আছে, এইটুকু জানলেই হবে। এখন আমরা আসি কোডিংয়ে। সো এখন আমি এই পি ট্যাগ, এই যে এটা কি পি ট্যাগ না, ওরে আমরা আজকে স্টাইল দেবো, স্টাইল শিখবো এখন থেকে আমরা। এই যে টেবিলের স্টাইল কি এখানে শেষ হয়েছে না? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ সেখানে শেষ হয়, মানে মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে। এখন এর নিচে এসে আমরা পি ট্যাগ দেবো। পি ট্যাগরে ফার্স্টে বললাম কি বলবো আমরা? আমরা বললাম যে তুমি বর্ডার নাও, তোমার বর্ডার আগে আমি আমার জমি আগে কি করবো? আমি সেভ করবো, তাই না? বর্ডার, বর্ডার দিলাম, কি দিলাম? সাপোজ 1 পিক্সেল সলিড, সলিড হ্যাশ দিয়ে ধরেন 000 দিলাম, মানে কালো। 000 বলতে কি বোঝায়? কালো রং। তো দেখেন আমি যদি এখন এখানে আসি, আসছে এই পুরোটা কি এখন বক্সের মধ্যে আসছে, কিন্তু দেখেন কত বড় হয়ে গেছে না? এখন আমি ধরেন সাপোজ এটা কমাই দিতে চাই, আমার তো এত জমি যাবো না, আমি একদম সমানে রাখতে চাই, তাহলে আমি এটার একটা উইথ কমাবো। একটু মাথায় রাখেন, এটা হচ্ছে পুরো ফুল একটা উইথ নিছে, পুরো ফুল ডিসপ্লের উইথ এই পর্যন্ত। ওকে, এখন আমার উইথ কমাইতে হবে না? উইথ মানে কি বোঝায়? এইভাবে। আর হাইট বলতে কি বোঝায়? লম্বা। ওকে, তো আমি যদি সাপোজ এখন বলি যে উইথ হচ্ছে তার, উইথ মানে প্রস্থ, বুঝছেন? মানে সাপোজ 150 পিক্সেল। ওকে, আর হাইট যদি দিতে চাই সাপোজ
HEIGST হাইট দিতে চাই সাপোজ 150 পিক্সেল। ক্লিয়ার? তো দেখেন তো কি হচ্ছে জিনিস হয়েছে। দেখেন দাগটা কিন্তু কমে গেছে। এখানে এই হাইটটা নিচে নামলে কেন? আমি কত পিক্সেল দিছি? 150 পিক্সেল। এখন আমি যদি কমাই দিই, সাপোজ আমি এখান থেকে না দেখে আমি এমনি দেখাই। দেখেন নতুন জিনিস শেখেন, এগুলো আপনাদের জানতে হবে। আমি কীভাবে আনতেছি দেখেন, রাইট হ্যান্ড ক্লিক করবেন, ইন্সপেক্ট ক্লিয়ার। ইন্সপেক্ট ক্লিয়ার করার পর আপনি এই যে দেখেন এটা কোটেশন দেখতেছেন, তিনটা দাগ, এখানে ক্লিক করার পর এই যে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিউ উইন্ডো আসবে। তো এখন আপনার কাজ হচ্ছে এই লেখাটারে আপনি দেখেন, আপনি যে হাইট দিছেন আপনি এইখানে এটা ফার্স্টে ক্লিক করেন। ক্লিয়ার পর এই যে আপনি ধরেন, ধরছেন, ধরার পরে এই যে দিস ইজ ইনপুট এক না, আপাতত বুঝা লাগবে না, খালি দেখেন রানিং হয় কেমনে, কাজটা করে কেমনে। এই দেখেন ওরা হাইট কত দিছি, 150 পিক্সেল দিছিলাম। হ্যাঁ, তো এখন আমি যদি ওরা কমাই, দেখেন কমতেছে। হ্যাঁ কমতেছে না? যদি বাড়াই বাড়তেছে, দেখেন ওই সংখ্যাও বাড়তেছে, আবার সংখ্যা কমাচ্ছি, সংখ্যা কমতেছে। একদম অ্যাকুরেট ডিজাইন আমাদের এভাবে শিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো আমরা সাপোজ এখন হাইট দিলাম না, হাইট আমরা বাদ রাখি, আমরা বললাম হাইট দরকার নেই, তো ডিফল্টভাবে যতটুকু খালি উইথটা দিলেই হয়েছে আমাদের। এই হয়েছে, দেখেন হয়েছে না? হাইট দেওয়ার দরকার পড়ে নাই কিন্তু। এখন এই যে বর্ডারটা, এখন এই বর্ডারটা কি চিকন হয়ে গেছে না অনেক? আমি চাইলে কি করতে পারি? মোটাও করতে পারি। কিভাবে? দেখেন এই যে বর্ডার 1 পিক্সেলের জায়গায় কত দিব বলেন তো? সাপোজ 3 পিক্সেল দিলাম। 3 পিক্সেল দিলে কি মোটা হবে না? মোটা হয়েছে। আমি যে আরও দেই, সাপোজ 5 দেই, তাহলে 5 পিক্সেলও হবে। দেখেন হয়েছে 5 পিক্সেল। যত দিবেন তত মোটা হবে। এখন কথা হচ্ছে ও তো একটা সোজা দাগ হয়ে গেছে, তাই না? আপনি চাইলে ওর দাগটাও চেঞ্জ করে দিতে পারেন। এখানে দিতে পারেন ডটেড, কি দিতে পারেন? ডটেড। ও সরি, অন্যটা দিয়েছি না। এই সলিড মানে কি? সোজা দাগ। সলিড মানে কি বোঝায়? এই যে দাগটা দেখলেন আপনারা, এখন যে আপনি এখানে ডটেড দেন, ডটেড, দেখেন কি হয়, ডট ডট আসছে। ডটেড বলতে কি বোঝায়? ডট ডট ডট। ওকে, যদি আপনি দেন, কি বলে এটা, ডাবল দেন, ডাবল DOUBLE ডাবল, আপনি ডাবল দেন তাহলে কি বুঝাবে? ডাবল দাগ আসবে। দেখেন ডাবল দাগ আসছে। ওকে, আমি চাইলে বর্ডার চেঞ্জও করতে পারি না, ট্রিপল। আচ্ছা এই যে এর জন্য তো বললাম, এই দেখেন আমি বর্ডারে যাই একটু, এই যে বর্ডার সিএসএস, আমি কিন্তু সিএসএস শিখাই নিতেছি আপনাদের আস্তে 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 করে। আপনারা কিন্তু হয়তো জানতেছেন কিনা বা বুঝতেছেন কিনা, কারণ আমি চাইতেছি গুছাই নিতে আপনাদের, একসাথে সব দিতেছি সিএসএস HTML, যাতে আমি তাড়াতাড়ি বুটস্ট্র্যাপে যেতে পারি। কারণ বুটস্ট্র্যাপে গেলে মাথায় রাখা লাগবে না এগুলো। হ্যাঁ ওকে, ভেরি গুড। না বুঝলে আমাকে বলবেন সাথে সাথে, স্যার আমি এখানে বুঝতেছি না, ওই সংকোচবোধটা রাখবেন না। ওকে, দেখেন এই যে বর্ডার স্টাইল কি হতে পারে? ডটেড হইতে পারে, ড্যাশড হইতে পারে, সলিড হইতে পারে, ডাবল হইতে পারে, গ্রুপ হইতে পারে, রিডস হইতে পারে, ইনসাইড হইতে। এটা কেউ কোথায় পেলাম? এই যে সিএসএস এর বর্ডার দেখছেন, এখানে সব আছে। ওকে, এখন চাইতে পারলে আমি চাইলে কি বর্ডার কালার কি দিয়ে দিছেন অলরেডি? আমি এখানে অন্য কালার দিতে পারি। কালকে কালার নিয়ে কেমনি শিখাইছিলাম? আচ্ছা, আমি আজকে আরেকটা জিনিস শিখাই দেবো। দেখেন নিউ নিউ জিনিস শেখাচ্ছি, এগুলো লাগবে। কেন ইনস্টল দিবেন? আমি না সব, আমি না ফাইল দিয়েছি, ও ফাইল দেওয়া হয় না। আচ্ছা কালকে ফাইলটা দিয়ে দেবেন আজকে। এই দেন, আমি আজকে একটা লিঙ্ক দিব আপনাদের, এই লিঙ্কে আপনি কোড পাবেন, কালার কোড। Ctrl+C চাপবেন, এই যে এইটার কি কালার কোড দিয়ে দিই, HTML কালার কোড, এইগুলো হচ্ছে সব লিঙ্ক। এই সব জায়গায় গেলে আপনি কোড পাবেন, মানে লিঙ্ক পাবেন। এখন কথা হচ্ছে দেখেন এখানে অনেক কালার আছে, তাই না? আপনি যেটা টাচ করবেন দেখেন এখানে কালার চেঞ্জ হবে, এই যে জায়গাটা চেঞ্জ হবে দেখেন, এই দেখেন আমি এনে দিচ্ছি, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইতেছে, দেখেন তো। আমি যেটার মধ্যে ক্লিক করতে সেই কালারে কিন্তু আসতেছে, দেখেন ওই যে লাল কালার, এই যে অফ হোয়াইট, হ্যাঁ এই সাদা কালার, ওইটাছে কালার চেঞ্জ। তো আমি সাপোজ ধরেন এই কালারটা দিতে চাই, তাহলে আমি এই কোডটা কি করব? কপি করে এইখানে এসে এই যে কালো কালারের জায়গায় বসাই দেব, আর কিচ্ছু না, দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন দেখেন কালার চেঞ্জ হয়েছে। ওকে, আমি চাইলে এই ওয়েবসাইট থেকেও কালার নিতে পারি, আমি চাইলে পিক্সি ইউজ করতে পারি, ঠিক আছে? সো আপনার যেরকম ভালো লাগে। পিক্সি 11 কেবি মাত্র, 11 কেবি, নট এমবি, কেবি কেবি। তাহলে এটাতে নেবেন, সমস্যা। আপনাদের যেটা ভালো লাগে আমি আপনাদের সব শিখাই দিতেছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমার ব্রেনে আল্লাহ যা দিচ্ছে আমি অতটুকু আপনাদের দিচ্ছি।
ওকে, তাহলে এটা গেল। তারপরে হচ্ছে ও হ্যাঁ, এখন একটু দেখেন, আমি আমার জমি সুন্দর মতো আমি বর্ডার দিছি, তাই না? এখন এটা আমার বাড়ি, এই যে দিস ইজ উত্তর ইনফিটেক, এটা আমার বাড়ি না বা কন্টেন্ট না? এই কন্টেন্টটা আমি ধরেন ওয়াল থেকে দূরে চারদিকে সরাইতে চাইতেছি, কারণ আমি তো একদম ওয়ালের সাথে আমার ঘরে রাখি না, ঘরে রাখি রাখি না। এই যে সরানো, এটা বোঝায় কি বর্ডারের ভিতরে যদি আমরা কোনো কিছু সরাইতে চাই সেটা হয় প্যাডিং। ক্লিয়ার? সেটা কি হয়? প্যাডিং। ওকে, সো আমি এইখানে যাব, আমি যদি বলি প্যাডিং, প্যাডিং কত পিক্সেল? সাপোজ 15 পিক্সেল। কয় পিক্সেল? 15 পিক্সেল। 15 পিক্সেল যদি দেই, ও দেখবেন চারোদিক থেকে 15 পিক্সেল ছেড়ে দেবে। সারছে চারিদিক থেকে 15 পিক্সেল। হ্যাঁ, ওকে। এখন কথা হইতে পারে স্যার আমি তো চারিদিক থেকে নাও ছাড়তে পারি, আমি উপর থেকে ছাড়তে পারি শুধু, হতে পারে না? তো এখন কথা হচ্ছে এই যে উপরে দেখতেছেন যেটা না, এটা বলা হয় টপ। এটার কি বলা হয়? টপ। নিচে যেটা দেখতেছেন সেটা বলা হয় বটম। সেটা কি বলা হয়? এগুলো মাথায় রাখতে হবে। টপ, বটম। এইটা হলো লেফট, এটা হচ্ছে রাইট। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? মানে টপ, বটম, লেফট, রাইট। ওকে, সেটা আজকে আমার একটু আগে বের হওয়া দরকার ছিল, রোডের অবস্থা তো জানি না কি অবস্থা। হ্যাঁ, আমি আজকে এটা দিয়ে শেষ করবো চিন্তা করতেছি। তারপরে আপনাদের সাথে একটু কথা বলবো হয়তো বা, অনলাইন নাকি অফলাইনে, কারণ আমার সিদ্ধান্ত তো হবে না, বুঝছেন নাই? তো দেখেন, আমি এখন এই প্যাডিংটা কেটে দিলাম। আমি সাপোজ বলতেছি যে আমাকে বললেন যে স্যার আমি শুধু উপর থেকে কমাবো আর কোনো দিক থেকে কমাবো না। আমি এই যে প্যাডিং, PADDI প্যাডিং, এই দেখেন প্যাডিং টপ কিন্তু সাজেস্ট করে ফেলছে, দেখছেন? দেখেন প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং লেফট, প্যাডিং বটম দিছে না? আমি প্যাডিং টপ যদি দেই, আমি প্যাডিং টপ দিয়ে দিলাম 15 পিক্সেল দিছি। তাহলে আমি এখন এইদিকে যদি নিয়ে যাই, দেখেন আমার কি এই সাইডে ছাড়ছে, এইখান থেকে ছাড়ছে, নিচে তো ছাড়ছে, ছাড়ে নাই, উপর দিয়ে ছাড়ছে, তাই না? আমি যদি সাপোজ এখন বলি যে না আমি প্যাডিং বটমও দিতে চাই, সাপোজ কত পিক্সেল? 15 পিক্সেল। ঠিক আছে? সো দেখেন নিচেতে ছাড়ছে না এবার, কিন্তু লেফট রাইটতে ছাড়ে না। তো আমি সিমিলারভাবে লেফট রাইট দিতে পারবো না? সে পারবো। ক্লিয়ার? সো আমরা আজকে কিন্তু অনেক কিছু শিখছি, লিস্ট শিখছি, টেবিল শিখছি, আর হচ্ছে এটা। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আপনারা আবার লিঙ্ক করেন না প্লিজ, হ্যাঁ, আমি রিকোয়েস্ট আপনাদের কাছে। আমি আপনাদের চাচ্ছি তাড়াতাড়ি আপনাদের যাতে একটা ডিজাইন আপনারা দাঁড় করতে পারেন সুন্দরভাবে। এর জন্য যা যা দরকার আমি সেগুলো শিখে দিচ্ছি। আমরা যখন বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপে সব করাই থাকবে। বুটস্ট্র্যাপ মানে সিএসএস এর একটা কি ফ্রেমওয়ার্ক, বাট সিএসএস সম্পর্কে আমাদের কি ধারণা থাকতে হবে। এর জন্য আমি তাড়াতাড়ি সিএসএসটা শেষ করতে চাচ্ছি। তারপর আমরা বুটস্ট্র্যাপে যাব, তারপর আমরা একটা সুন্দর একটা ডিজাইন বানাবো। ওইরকম একটা ডিজাইন বানাতে পারলে তখন আপনি নিজেই একটা ডিজাইন বানাতে পারবেন সুন্দরভাবে, বুঝতে পারছেন? তখন আপনি আমরা তখন সি প্যানেল সম্পর্কে ধারণা নেবো, একটু জাভা স্ক্রিপ্ট দেখবো, একটু জেকুইরি দেখবো, PHP একটু কিছু দেখাবো নি। যেহেতু আমি একজন মেনলি হচ্ছে ডেভেলপার, একজন সত্যি কথা বলতে যেটা আমার প্রফেশনাল হচ্ছে মেনলি ডেভেলপার। সো আমি আপনাদের ডেভেলপ সম্পর্কে একটু ধারণা দিব, তারপরে বাকিটা। হ্যাঁ, তো আপনারা কি ক্লিয়ার এটুকু? তো আজকে আমি আপনাদের যা দেখালাম আজকে এই পর্যন্ত একটু থাকবে, কারণ আমার বাসা আসলে আমি আপনাদের বলছি আমার আসার সময় 150 টাকা ভাড়াই লাগছে। ভাড়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে রিক্সা পাওয়াটা ব্যাপার। রিক্সা পাওয়াই যায় না এমন অবস্থা, কারণ এত দূর কেউ যাইতে চায় না, প্রবলেমটা হচ্ছে। তো ঠিক আছে, আপনারা আজকে যেগুলো করলাম আমি এগুলো ফাইল আপনাদের পাঠিয়ে দেবো, আর ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো ওকে, আমি তাহলে আজকে এই পর্যন্ত রাখি। আমি একটু ভাইকে ডাক দিই, আপনাদের সাথে কথা বলবে অনলাইন অফলাইন, ঠিক আছে? আমি সেভ করতেছি, স্টার্ট রেকর্ডিং।